ভালো করে খেয়ে নে বন্ধু। আজ তোকে অনেক দূর যেতে হবে। আল্লাহর কাছে গিয়ে আমার কথা বলিস, বলিস আমি তোকে অনেক ভালোবাসতাম। হে পরওয়ারদিগার, আমার জীবনের সবচেয়ে বড় সঞ্চয়, আমার সবচেয়ে প্রিয় সম্পদ আজ তোমার রাস্তায় সঁপে দিলাম। এতে যদি কোনো ভুল ত্রুটি থাকে নিজ গুণে মাফ করে দিও। আমার এই ক্ষুদ্র কুরবানি তুমি কবুল করে নিও মালিক। মাংস 3 ভাগ করা হয়। 1 ভাগ নিজেদের জন্য, যা একটি হাঁড়িতে এঁটে গেছে। বাকি 2 বিশাল অংশ গ্রামের এতিম ও গরিবদের জন্য। শিফা মা, চল আজ আমরা নিজেরা সবার ঘরে ঘরে মাংস পৌঁছে দিয়ে আসবো। যাদের করে আজ ঈদের দিনও চুলা জ্বলেনি তাদের মুখে হাসি ফুটিয়েই হবে আমাদের আসল ঈদ। বাবা ও মেয়ে মিলে সবচেয়ে গরিব পরিবারগুলোর কাছে মাংস নিয়ে যায়। আল্লাহ তোমাদের ভালো করুক বাবা, তোমরা আজ আমাদের মুখে ঈদের আনন্দ তুলে দিলে। আল্লাহ যেন তোমাদের কুরবানি কবুল করেন, তোমাদের ভাঙা ঘরে যেন রহমতের ছাদ দেন। তারা আরো কয়েক বাড়িতে যায়, সবাই তাদের জন্য প্রাণ ভরে দোয়া করে। আজগর সাহেব হাট থেকে দ্বিগুণ দাম দিয়ে কেনা বিশাল কালো গরুটি কুরবানি দিয়েছেন, কিন্তু তার মনে কোনো শান্তি নেই। তিনি বিকেলে দামি গাড়িতে করে গ্রামে ঘুরতে বের হন নিজের দাম ডাক শোনার জন্য। এটা কিভাবে সম্ভব? এদের তো কিছুই নেই, না টাকা, না ভালো ঘর, না ভালো পোশাক। তবু এরা এত সুখী কি করে? আর আমার সবকিছু থেকেও মনে এত অশান্তি কেন? তিনি বুঝতে পারেন তিনি টাকা দিয়ে অহংকার কিনেছেন, আর নুরুজ্জামান ইমান দিয়ে শান্তি কিনেছেন। তার 1.5 লাখ টাকার কুরবানি নুরুজ্জামানের ত্যাগের মহিমার কাছে আজ পুরোপুরি পরাজিত। কি হলো? সবাই তোমার কুরবানির এত প্রশংসা করলো, তবু তোমার মুখটা এমন থমথমে কেন? চৌধুরীর চেয়ে আমাদের গরুটা অনেক ভালো ছিল, তাই না? হ্যাঁ, হয়তো ছিল।